আপনার যে মেয়েটা আছে এই মেয়েটা ক্লেমটা আপনার আমাকে দীর্ঘদিন থেকে বিভিন্ন রকমের প্রস্তাব বিভিন্ন রকমের মানে চাওয়া পাওয়া পেশ করতো। তা আমি আমার স্ত্রী প্রতিষ্ঠানে আছে ওই সুবাদে আমি তাকে মানে রাজি হইতাম না। তো গতকালকে আমার স্ত্রী ইয়েতে গেছিল বৃহস্পতিবারে ওনাদের বাড়িতে গেছে, যাওয়ার পরে মাদ্রাসা খালি ছিল। উনি আমাকে কয়েক রকমে মাদ্রাসা তো ছাত্রী ছিল, ছাত্রীরা ওই সময় কইছিল যখন মাদ্রাসা ছাত্রী ছিল, মাদ্রাসার ছাত্রীরা ঘুমেছিল, হ্যাঁ ঘুমেছিল। তো সে আমাকে ফোন দিতেছে বা মিস কল দিতে মানে মোট কথা এমন ভাবে বুঝাইতেছে যে আজকে তো একটু খালি আছি, তাহলে এই সুযোগ একটু আজকে মানে কি আজকে সুযোগ কি? আজকে কয়টা বাজে? আজকে আমার ওয়াইফ ছিল না, প্রতিদিন আমার ওয়াইফ আছে মাদ্রাসা। শুক্রবার বন্ধ ছিল? হ্যাঁ আজকে শুক্রবার বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। তো সকালবেলা ফোন দিছিলাম না রে নাকি? সকালে ফোন দিছিল বলতে আমি এই মানে মাদ্রাসার দুপুরের খাবারের বিষয়টা জানার জন্য ওনাকে ফোন দিছিলাম। আচ্ছা। দেওয়ার পরে উনি সাথে সাথে আমাকে মানে কুপ্রস্তাবের জন্য মানে উনি চাওয়ার জন্য আমাকে না দুজনের সম্মতিতে? হ্যাঁ দুজনের সম্মতিতে। এটা উনি একবারে কি আপনাকে ডাকছিল? হ্যাঁ উনি আপনাকে হ্যাঁ ডাকছে? উনি আমাকে ডাকছে যে হুজুর একটু এদিকে আসেন। আচ্ছা। আমি গেছি, তো পরে আমি দরজার সামনে দাঁড়াইছি যে এই কেন ডাকছেন আপনি? এমনি এমনি ম্যাডামটা আজকে নাই, আমি যে আপনার কাছে আমার নিজের প্রয়োজন, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, এই জন্য একটু আজকে একটু সুযোগ আছে, ম্যাডামটা আবার শনিবারে চলে আসবে, তো শনিবারে যেহেতু চলে আসবে আর সম্ভব হবে না, আজকে একটু আমাকে সময় দেন। মানে দুজনেরই ওনার ইচ্ছা ছিল আপনার দুজনেরই? হ্যাঁ। তো পরে আমি আমার ছিল বলতে আসলে বিষয়টা হচ্ছে এরকম আর কি যে আমার তো ওয়াইফ আছে, এরপরও আমি প্রয়োজন মনে করি নাই হয়তো। এরপরও যেহেতু নারী মানুষ ওনার ইয়েতে পড়ে গেছি, আসক্ত হয়ে গেছি, যত ধরুন আমি বাধ্য হয়েছি। বাধ্য হওয়ার পরে উনি আমাকে, আমি প্রথম ওনাকে এই মানে ইয়াতে অ্যাভয়েড করছিলেন? অ্যাভয়েড করছিলাম, হ্যাঁ মানে আপনার ইয়ে করার জন্য, এই নিজেকে সেভ করার জন্য, সেভ করার জন্য বা না করছেন না করেন না আপনি যখন আপনার বলছিল আপনি না করেন না? আমি কয়েকবার না করছি ওনাকে। ওনার মূল বক্তব্য হচ্ছে যে উনি বলতেছে যে আজকে তো ম্যাডাম নেই। আচ্ছা। আগে প্রতিদিন ম্যাডাম থাকে, সম্ভব হয় না, আমি আপনাকে বলি আপনারও সুযোগ হয় না, আজকে যেহেতু ম্যাডাম না সুযোগ হয়েছে, আবার কালকে চলে আসবে, তাহলে আজকে একটু এখন বাচ্চারা ঘুমাইতেছে, এই সুযোগে একটু আমার একটু সময় দেয়। তো আমি ওই সুবারের সময়টা থাকে মানে কয়েকবারই নিষেধ করছি। নিষেধ করার পরে যেহেতু পরে ওনাকে আমি বারবার বলছি আসলে এটা ঠিক না, এটা ঠিক হইতেছে না, এটা সম্ভব হচ্ছে না। এরপরে উনি জোরপূর্বক আমাকে বলতেছে আমার প্রয়োজন, আমার বয়স হয়েছে, আমাকে দিতে হবে, আমার লাগবে। পরে জানাজানি হয়েছে কিভাবে? জানাজানিটা আসলে এই পুরো আমি ক্লিয়ার না, আমি বাইরে চলে গেছিলাম, প্রয়োজন ছিল, পরক্ষণে ওনার বাবার পক্ষ থেকে ফোন আসছে। আচ্ছা। বাবা কি বলছে? বাবা আমাকে বলতেছে তুই এদিকে 10 মিনিটের ভিতরে মাদ্রাসায় আস। মানে তুই তো আমার খুব রাব ব্যবহার করে উনি আমার সাথে মন্তব্য করছে। তা আমি জিজ্ঞেস করছি বারবার যে কেন কেন কেন, এরপরে উনি এটা ইয়া করে নেই। এখন আমার কথা হচ্ছে যে চাইছে তো ওনার মেয়ে, আচ্ছা চাইছে ওনার মেয়ে, তাহলে ওনার মেয়ে চাওয়ার পরে আবার কেন আমি এখানে? মানে এখন তো আপনি ঠিক আছে, আপনার অন্যায় আছে, তো মেয়েরও তো অন্যায় আছে নাকি? জি। এখন আপনার তো বিচার হবে অবশ্যই। জি এখন আপনি কি মেয়ের বিচার চান না? যে মেয়ে অবশ্যই অবশ্যই, সে আমাকে প্রবণতা দেখাইছে, এটা আমার তো স্ত্রী আছে, আমার তো প্রয়োজন নেই, জি আমার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। এরপর ওনার প্রবণতা আমি বিরক্ত হয়ে ওনার উপরে আসক্ত হয়েছি, আমার এই বিষয়টা সংগঠিত হয়েছে। তার মানে এই কথা যে আপনার একা একা কিছু হয় না, একা একা না, মধ্যে না, কিছু হয় না। ভিডিও নিতেছি এখন দুজনের সম্মতিতে ছিল? হিসাব করলে 90% ওনার কথা বলছি, হচ্ছে ওনার যে ওনার সম্মতিতে বয়স ছিল আপনার উনি দুজনে? অবিবাহিত। আচ্ছা, উনি অবিবাহিত। এখানে মধ্যে কতদিন এখানে আচ্ছা, আপনি কি কোন দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা? জি রাজনৈতিক ভাবে কোনো সময় দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা? আগে ছিলাম, ওটা খানিক করছি। কোন দলে? কোন দলে ছিলেন আগে? এমনি সব দলের সাথে, কোন সব দল? আপনি একটা নির্দিষ্ট দল আছে? চরমনাই আছে বা জামাতের বাইরে আছে, জামাতের বাইরে জামাতের বেশিরভাগ আমরা জামাতের সাথে সম্পৃক্ত আছি। আপনি তো জামাত ইসলামের প্রোগ্রামে গেছিলেন, জামাতের ইসলামের সাথে সময় দিই ওনাদের প্রোগ্রামে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোনো দায়িত্বে ছিলেন না? জামাত ইসলাম কোন বিভাগে আছিলেন? এমনি কর্মী হিসেবে আর কি। কর্মী কি কর্মী। সদস্য জামাত ইসলাম? লাস্টে এটার সাথে সম্পৃক্ত ছিলেন? জি আচ্ছা আচ্ছা। মানে সুবান মার্কেট এখানে কোন আমরা কোন নেতার সাথে জামাতের ইসলামের বিভিন্ন প্রোগ্রাম বা এগুলো করতেছেন? সুবান মার্কেটের জন্য নাম কি? বলেন বলেন। ওনার নাম হচ্ছে এখন স্মরণে আসতেছে না। আচ্ছা আচ্ছা, মানে এই গোপালপুর ইউনিয়ন